মানুষ নেই যাদের লোনের প্রয়োজন পড়ে না। তো এখন যদি তোমাদের হঠাৎ করে কোনো লোনের প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে ইনস্ট্যান্টলি লোন কিভাবে পাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। অনলাইনে কিন্তু অনেক রকমের অ্যাপ তোমরা দেখতে পাবে যেগুলোর মাধ্যমে তোমরা খুব ইনস্ট্যান্ট ইজিলি লোন পেয়ে যায়। কিন্তু কোনো কোনো অ্যাপের ক্ষেত্রে কি হয়, কোথাও ইনকাম প্রুফ চায়, কিংবা কোথাও হয়তো এখানে সিভিল স্কোর তোমাদের ডাউন থাকার কারণে সেখানে তোমরা লোন পাও না, কিংবা বিভিন্ন অনেক রকম অসুবিধার কারণে কিন্তু সেখান থেকেও তোমরা লোন পাও না। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে আমি এমন একটি অ্যাপ দেখাবো যেই অ্যাপে তোমাদেরকে কোনো ইনকাম প্রুফও দিতে লাগবে না, প্লাস এখানে যদি তোমাদের সিভিল স্কোরও খারাপ থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে লোন ইজিলি পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক যে কোন সেই অ্যাপটি যেটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি আর ইজিলি ঘরে বসে খুব সহজেই লোনটা পেয়ে যাব। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। লোন অ্যাপ্লিকেশনটাকে দেখুন আমি প্রথমেই ওপেন করে নিয়েছি। তো তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস একটি ওপেন হয়ে গেছে। তো এটি কোন অ্যাপ একদম ভিডিও শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিনিমাম 8,000 রেঞ্জ থেকে ম্যাক্সিমাম কিন্তু 3 লাখ টাকা অবধি লোন প্রোভাইড করা হবে। তো এখানে যখনই তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা তোমাদের মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবে। তারপরে নিচে যে ওটিপি অপশনটা দেখতে পাচ্ছ, ওটিপি অপশনে ক্লিক করলেই তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে 4 ডিজিটের একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটাকে তোমরা এখানে ইনপুট করে দেবে। তারপর যে টার্ম কন্ডিশনের চেকবক্সটি তোমরা দেখতে পাচ্ছ সেটা সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা লগ ইন অপশনের মধ্যে ক্লিক করে দেবে। মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখবে সেই একই রকমের একটি পেজ তোমাদের কাছে চলে এসছে। একইভাবে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে তোমাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড ইনপুট করতে হবে, যেটার মাধ্যমে তোমরা এখান থেকে লোন নিতে চাও। দিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করলেই দেখতে পাবে এখানে উপর দিকে একটি অপশন দেখতে পাবে মাই সার্টিফিকেশন। তো এখানে দেখো কিছুটা স্টেপ তোমাদেরকে স্কিপ করে দেখাচ্ছি, তার আগেই তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে 8,000 থেকে 3 লাখ টাকা অবধি যে লোনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা তোমরা কিন্তু বাড়ানো কমানো এখান থেকে করতে পারো। অর্থাৎ তোমরা যত টাকা এখান থেকে লোন নিতে চাইছো সেই অ্যামাউন্টটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। যেমন এখানে মিনিমাম তোমরা 8,000 টাকাও সিলেক্ট করতে পারো, বা ম্যাক্সিমাম তোমরা 9,000, 10,000, 11,000 যেরকম তোমাদের ইচ্ছা তোমরা সিলেক্ট করে নিতে পারো। তারপরে দেখো এখানে যখনই তোমরা লোন অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবে, তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট আর অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের এখানে শো করে যাবে। এবারে দেখো প্রথম স্টেপের পরে যেখানে তোমাদের ব্যাংকের ডিটেলসগুলো তোমরা ফিল করেছিলে, তারপরে দেখবে এই টাইপের পেজ ওপেন হবে। এখানে তোমাদের রিলেশনগুলোকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বাড়ির লোকের নাম এবং ফোন নাম্বার, তার সঙ্গে কি সম্পর্ক, এগুলো প্রথমে তোমাদেরকে ফিল করতে হবে। এক কথায় তোমরা যদি সেখানে লোন প্রোভাইড না করো, সঠিক টাইমে ইএমআই না দাও, অথবা কোম্পানি থেকে যদি কল না এলে তোমরা যদি রিসিভ না করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিলেটিভদেরকে কিন্তু কল করে বলা হবে এবং ইএমআই পেমেন্ট করার জন্য কিন্তু প্রেশার আপ দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যখনই তোমরা লোন নেবে তো তোমাদের কিন্তু টাইম টু টাইম ইএমআইটাকে পেমেন্ট করে দিতে হবে, যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। এরপরে দেখো যেমন তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এখানে তোমরা তোমাদের লোন অ্যামাউন্টটাকে সিলেক্ট করে নেবে। যেমন দেখে নাও বন্ধুরা, যাদের 5,000 টাকা লোন প্রয়োজন, আমি তোমাদের প্রেফার করব যে যারা ছোট অ্যামাউন্টের লোন চাইছো, অর্থাৎ যাদের কোনো ইনকাম প্রুফ নেই বা সিভিল স্কোর নেই, তারা কিন্তু বেশি অ্যামাউন্ট সিলেক্ট করতে যাবে না। সেক্ষেত্রে কি হবে, তোমাদের ইনকাম প্রুফ বা সিভিল স্কোর কিন্তু চেক করা হবে। যারা ছোট ছোট অ্যামাউন্ট 5,000, 8,000 এইরকম ধরনের লোনের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু কোনো ইনকাম প্রুফ বা সিভিল স্কোর কিন্তু দেখা হবে না। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে মাথায় রাখবে। তোমরা এখানে মিনিমাম যদি 8,000 টাকাটা সিলেক্ট করো, তো অ্যাটলিস্ট তোমরা 5,000 টাকা লোন অবশ্যই পাবে। এক্ষেত্রে কিন্তু লোনের একটা চান্সেস আছে যে তোমরা কিন্তু এখান থেকে লোনটা অবশ্যই পেয়ে যাবে। তো তারপরে দেখবে এখানে তোমাদের ম্যারিটালস কন্ডিশনটা তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমরা ম্যারিড কিনা বা আনম্যারিড, তো ওই অপশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা সিলেক্ট করবে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রির মধ্যে অনেক রকমই তোমরা অপশন পেয়ে যাবে, তোমরা কে কী কাজ করো, বা যদি কেউ স্টুডেন্ট থেকে থাকো, অর্থাৎ যাদের কোনো ইনকাম প্রুফ নেই, কোনো সিভিল স্কোরও দেখাতে পারবে না, তো সেক্ষেত্রে দেখো এখানে স্টুডেন্টের একটা অপশন আছে, তোমরা এটাকে সিলেক্ট করে নিতে পারো। তবে মাথায় একটা জিনিস রাখবে, লোন অ্যামাউন্টটা কিন্তু এক্ষেত্রে খুব বেশি কিন্তু যেন না হয়, নাহলে কিন্তু লোনটা রিজেকশন হয়ে যেতে পারে। তারপরে দেখো এখানে তোমরা তোমাদের মান্থলি আর্নিংটাকে একটা সিলেক্ট করে নেবে, যেটা তোমাদের মান্থলি আর্নিং। যাদের কোনো মান্থলি আর্নিং নেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাটলিস্ট 15,000 টাকা মেনশন কিন্তু অবশ্যই করবে বা ওটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এটা একটা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের প্রফেশনাল টাইটেল সেটা তোমরা সিলেক্ট করে নেবে, নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে। তারপরে দেখো এখানে তোমাদের ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটাকে এন্টার করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে।
এরপরে এসে গেছে লোন অ্যাপ্লিকেশনের একদম ফাইনাল স্টেজ। এই স্টেজে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের আধার কার্ড ভেরিফাই করতে হবে। প্রথমেই তোমাদের আধার কার্ডের ফ্রন্ট এবং আধার কার্ডের ব্যাক যে অপশনটা দেখতে পাচ্ছ, ফটোর মাধ্যমে তোমরা এখানে ফটোটাকে আপলোড করে দেবে। তারপর তোমাদের এন্টার করতে হবে আধার কার্ডের নাম, আধার কার্ডের নাম্বার, তারপর তোমাদের সিলেক্ট করতে হবে জেন্ডার, তারপরে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ। তারপরে দেখো নিচে যে ডিটেলস অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে তোমাদের আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা মেনশন আছে সেটাকে তোমরা ওখানে ইনপুট করে দেবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এই ধরনের পেজ চলে এসেছে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এরপরে কিছুক্ষণ পরেই তোমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কত টাকা লোন অ্যামাউন্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে সেটা তোমরা দেখতে পাবে। আর তারপরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে লোন অ্যামাউন্টটা তোমাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা এখানে অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করে নেব। এখানে তোমরা দেখতে পাবে মাই অর্ডার্সের অপশন, তারপর ইউজার সেন্টারের অপশন পাবে। তো মাই অর্ডার্সে গেলেই তোমরা কোন লোনের জন্য অ্যাপ্লাই করেছো সেটা তোমরা দেখতে পাবে, এবং লোন অ্যাপ্লিকেশনটা কোন স্টেজের মধ্যে আছে সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এবার আমার অনেক বন্ধুদের কি হচ্ছে, আমি অনেকেরই আধার কার্ড দিয়ে এখানে যেহেতু লোনটা অ্যাপ্লাই করেছিলাম, তো এক্ষেত্রে আমি একজনেরটা দেখিয়ে দিচ্ছি, একজনের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডিনাইড হয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু 999 দিনের আগে কিন্তু লোন আর অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। তবে বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই অ্যাপটি একটি এমন অ্যাপ, এই অ্যাপে কিন্তু কোনোভাবেও লোনগুলো কিন্তু সাধারণত রিজেকশন হয় না। যদি তোমরা কিছু কারণে তোমাদের নাম ভুল দিয়ে থাকো, এটাও হতে পারে তোমাদের ডেট অফ বার্থ মিস্টেক করেছো কিংবা আধার কার্ড ভুল করেছো, তো সেক্ষেত্রে কি হয়, এই ধরনের লোন অ্যাপ্লিকেশনগুলো কি হয়, রিজেকশন হয়ে যাওয়ার চান্সেস থাকে। নাহলে অন্য কোনো কিছু কারণে কিন্তু লোন সাধারণত এখানে রিজেকশন হয় না। যাতে তোমরা সঠিকভাবে লোন অ্যামাউন্টটিকে নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করতে পারো, তো যেহেতু তোমাদের যদি কোনো ইনকাম প্রুফ না থাকে এবং যদি সিভিল স্কোর খারাপ থাকে, তো তোমরা কিন্তু যাতে না লোন রিজেকশন হয়, অবশ্যই কিন্তু একটা ছোট অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এর মাধ্যমে কি হবে, কোনোভাবেই তোমাদের লোনটা রিজেকশন কিন্তু হবে না। এক্ষেত্রে যে ডিনাই হয়েছে একটা কারণেই, এখানে কিন্তু কোনোভাবেও কোনো ডিটেলস ভুল দেওয়া হয়েছে, ভুল তথ্য পেলেই কিন্তু ওরা লোনটাকে রিজেকশন করে দেয়, নাহলে কিন্তু রিজেকশন হওয়ার কথা নয়। আর এছাড়াও অনেকে যদি তোমরা ভাবো যে লোন কিন্তু তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করেছো, তো সেক্ষেত্রে কেন রিজেকশন হলো, তো এখানে দেখো হেল্প সেন্টারের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। তো সেখানেও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে তোমাদের লোন অ্যাপ্লিকেশনসটার স্ট্যাটাস জানতে পারো, বা কেন রিজেকশন করা হয়েছে সেটাও তোমরা জানতে পারো। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তোমাদের ইমেলের মধ্যে সাথে সাথে একটি তোমরা রিপ্লাই পেয়ে যাবে, এবং লোন অ্যামাউন্টটি চেষ্টা করা হবে যেন তোমাদের অ্যাকাউন্টের মধ্যে সাকসেসফুলি ক্রেডিট করানো যায়। এছাড়াও দেখো এই অ্যাপের মধ্যে রেট ক্যালকুলেটরের একটি অপশন তোমরা পেয়ে যাবে। যারা ভাবছো কত টাকা নিলে কত টাকা তোমাদেরকে ইএমআই দিতে হবে, এবং কত টাকা কত দিনে তোমরা টেনিওর সিলেক্ট করলে কত তোমাদেরকে পেমেন্ট করতে হবে, এই রেট ক্যালকুলেটরটার মধ্যে তোমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর ইএমআই কত পড়ছে, লোন টেনিওর কত হচ্ছে, তোমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারো। এখানে টোটাল ইন্টারেস্ট ভ্যালু কত, টোটাল প্রিন্সিপাল কত, টোটাল তোমাদেরকে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত টাকা পেমেন্ট করতে হবে, সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এবারে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপটিকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এতক্ষণ আমি যে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেটি হচ্ছে আলটিমেট লেন্ডিং অ্যাপ। তো এই অ্যাপটা দেখো অলরেডি আমার ফোনে ইনস্টলড রয়েছিল বলে আমি তোমাদের কাছে এটা সম্পর্কে ডিটেলসগুলো আলোচনা করেছি। তো এই অ্যাপটাকেই তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, এবং এই অ্যাপ থেকেই কিন্তু লোন নেওয়ার সুবিধাটা তোমরা উঠিয়ে নেবে। একমাত্র যাদের সিভিল স্কোর খারাপ এবং কোনো ইনকাম প্রুফ নেই, তারাই কিন্তু ছোট অ্যামাউন্ট এখান থেকে অ্যাপ্লাই করে তোমরা ইনস্ট্যান্টলি আর ইজিলি লোন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।